শিল্প শহর দুর্গাপুরের পরিবেশ ও জনস্বাস্থ্য বজায় রাখার নেপথ্যে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দুর্গাপুর নগর নিগমের বর্জ্যবাহী গাড়ির চালক ও সাফাই কর্মীরা। রোদ জল ঝড় উপেক্ষা করে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে শহরবাসীর বর্জ্য সংগ্রহে নেমে পড়েন তারা। তাদের এই অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে এবং নিজেদের বিভিন্ন দাবি দেওয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মঙ্গলবার দুর্গাপুরে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুর নগর নিগমের তথ্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বর্জ্যবাহী গাড়ির চালকদের পক্ষ থেকে এলাকার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত এবং পুর কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম সহ একাধিক পদস্থ আধিকারিক। এই সশ্রদ্ধ সংবর্ধনা গ্রহণ করার পর বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, দুর্গাপুর শহরকে সুন্দর এবং বাসযোগ্য রাখার আসল কারিগর হলেন এই চালক ও কর্মীরা। প্রতিদিন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। তাদের এই নিঃস্বার্থ কাজের জন্যই আজ দুর্গাপুরের পরিচ্ছন্নতা বজায় রয়েছে এবং পুরো শহরবাসী উপকৃত হচ্ছেন। এবং আমাদের কিছু গাইডলাইন দেবেন। তার আগে আমি শ্রী অভিজিৎ দত্ত মহাশয়, আমাদের জেলা সাধারণ সম্পাদক, স্যারকে অনুরোধ করব আমাদের সামনে কিছু তার মূল কিছু বক্তব্য যেন আমাদের দেন, যাতে আমরা খুব অনুপ্রাণিত হই এবং আশা করি যে আগামী দিনে তাদের অভিভাবকতা আমাদের কাজে হবে। স্যার প্লিজ একটু বলার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। ডিএমসি যে প্রেক্ষাগৃহে ড্রাইভার, হেল্পার, সদস্যবৃন্দ যারা একত্রিত হয়ে আজকে সম্বর্ধনা সভা আয়োজন করেছেন, সম্বর্ধনা উপস্থিত এখানকার কমিশনার সাহেব উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ দত্ত, রূপম লাহা, সুমন্ত মণ্ডল এবং এই প্রেক্ষাগৃহে সমস্ত ড্রাইভার এবং হেল্পার, সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। প্রথমে ধন্যবাদ জানাবো আজকে দুর্গাপুরে পূর্ব এবং পশ্চিম দুটি বিধানসভায় দুর্গাপুরের সর্বস্তরের মানুষ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে ভোটদান করেছেন, আর ভোটদান করেছেন বলেই আমরা বিধানসভা যাওয়ার ছাড়পত্র পেয়েছি। এই জন্য আমাদের সকলকে আমার পক্ষ থেকে সকলকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সকলের প্রিয় শহর, ভালোবাসার শহর দুর্গাপুর, আর সেই দুর্গাপুরকে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়া, সুন্দর পরিবেশে সুরক্ষিত রাখা এবং দুর্গাপুরের ভাবমূর্তি উজ্জ্বল রাখা, সেই দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন এই ড্রাইভার এবং খালাসি ভাইয়েরা। তারা যদি এই সেবাটাকে সেবা মানসিকতা না নিতেন, তাহলে অন্য কাজ যদি করতেন বা যদি দুদিন না আসেন, তাহলে সেই এলাকাটার কী অবস্থা হয় সেটা নিশ্চয়ই বলতে হবে। তাই আমার পক্ষ থেকে আরেকবার যারা ড্রাইভার এবং হেল্পাররা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে সে আবর্জনাকে পরিষ্কার করার কাজ করছেন, সমাজের এগিয়ে জন্য কাজ করছেন, দুর্গাপুরকে সুন্দর সাজানোর জন্য কাজ করছেন, এটা ভাষণ দিয়ে বলে আর আমাদেরকে কি বলবো, এই ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। ওয়ার্ড রয়েছে, বিভিন্নভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দেন। তাদের আহ্বানে আজকের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক মাননীয় লক্ষণ দাকে সম্বর্ধনা সভা, তার সাথে সাথে এই মঞ্চে উপস্থিত আছে আমাদের ডিএমসির অভিভাবক তথা কমিশনার সাহেব বসে রয়েছেন। তাছাড়া উপস্থিত রয়েছেন ভাই রূপম লাহা, সুমন্ত মণ্ডল এবং আজকে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। দেখুন, দুর্গাপুরের নগর নিগম, আমরা জানি পশ্চিমবঙ্গে 5টা যে কর্পোরেশন রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে দুর্গাপুর কর্পোরেশন। এর আগে একটা সরকার চলছিল, সেই সরকার নিজস্ব খেয়াল খুশি মতো এই কর্পোরেশনকে রোল করেছে। কালের চক্রে জনগণের আশীর্বাদে এই সরকারের পতন হয়েছে এবং এবারে পশ্চিমবঙ্গের বুকে ডবল ইঞ্জিনের সরকার এসেছে, অর্থাৎ উন্নয়নের প্রকৃত জোয়ার এরপরে শুরু হবে। এই কর্পোরেশনে যারা কর্মরত রয়েছেন, যারা দিনরাত জনসাধারণকে পরিষেবা করেন, তাদের বেটারমেন্টের জন্য
তাদের এই পরিষেবা যে ন্যায্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আপনারা নিশ্চয়ই আমাদের বিধায়ক সাহেবের সামনে তুলে ধরবেন। তার সাথে সাথে কিভাবে পরিষেবা আরো বৃদ্ধি করা যায় এবং এই কর্পোরেশনের পরিকাঠামো কিভাবে আরো উন্নতি করা যায় সেদিকেও সচেতন হবেন।